আসসালামু আলাইকুম। সকাল বাজে কয়টা এখন দাঁড়ান দেখে নি, 5:16। 5:16 বাজে। ফজরের নামাজ পড়ে আসলাম। ভাবলাম সকালবেলা খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর সকালবেলা ঘুমতে করতাম, ফজরের নামাজ পড়লাম। ভাবলাম একটু সূর্যটাও দেখে আসি। তাই এই যে বেরিয়ে গেলাম, আমার আব্বুর মোটরসাইকেলটা বের করলাম, যা একটুখানি মোটরসাইকেলটা চালায় আসি। সকালবেলার ফ্রেশ পরিষ্কার শান্তিময় বাতাস খেয়ে আসি, একটু সূর্যটা দেখে আসি, দেখে সুন্দর একটা জায়গায় যাই। এটা চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় কোথায় যাই এবং চালাইতে কেমন লাগে। আমার আব্বুর মোটরসাইকেল কিন্তু সুন্দর, খুবই জোরে চলে, ভালো টান, পুরনো হিসেবে অধিক টান, মাশাল্লাহ। তাহলে যাই, চলেন। চালাইতে সমস্যা হবে না, ক্লাসে সমস্যা, তো ওইখানে ঘুরে আসি। একদিন বললাম না, ওই যে চাল নিতে আসে অনেক সকালে, এই দেখেন কত সকালে চাল নিতে চলে আসে। দেখেন মানুষজন ওই যে সিরিয়াল দিচ্ছে, সিরিয়াল দেবে, এই চাল নিতে দিয়েছে, তাকে 12:30 11:30 12টা বাজে যাবে, তারপর বাসায় যে রাঁধবে, অনেক কাজ তাদের। এই তারা এত সকালবেলায় চলে আসে, সকালবেলায় একেবারে সকাল, এখনও লাইট, রাস্তার রোড লাইনটা বন্ধ হয় নাই। এখন আমি যাচ্ছি ঘুরতে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর ঘুমের থেকে উঠছি, ভালোই লাগতেছে। চলেন ঘুরে আসি যাই। আলহামদুলিল্লাহ বেরোয় পড়লাম, চালাচ্ছি মোটরসাইকেল এবং খুবই ভালো লাগতেছে, সুন্দর সেটালে মোটরসাইকেলটা চলতেছে, শান্তিময় এরিয়া। আমার আব্বুর মোটরসাইকেল আবার ক্লাস নেই, ক্লাসের জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে দুই হাত সাইডে দিয়ে ডাইনার দিয়ে মোবাইল ধরতে আসছে, আবার আর এক হাত সাইডে দিয়ে বা আমার দিয়ে মোবাইল ধরতে আসছে। ও সকালের কি সুন্দর, এগুলো ভোরবেলার ভিউ, খুবই ভালো লাগতেছে। নতুন রাস্তা চলে আসলাম, নতুন রাস্তা চলে আসছি, সুন্দর কড়া ভিউ, নতুন রাস্তা চলে আসছি। সোজা যাবো, চলেন আজকে একটু খালিশপুর থেকে আমরা ঘুরে আসি। খালিশপুর সকালবেলা, খালিশপুরে একটু ওয়েদার দেখে আসি আমরা। আরে গিয়ার পর খালিশপুরের ওয়েদার দেখতে যাচ্ছি, ওই পাশটা একটু দেখি। চলেন, ডাবলিং আবার এরকম হাত সাইডে এরকম ভিডিও করে মজা নাই, একটু ভয় লাগে। আরে খালিশপুর চলে আসছি আমরা, ভোরবেলায় চলে আসলাম খালিশপুরের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর করছে রাস্তাটা। রাস্তায় আমার ফোরবিতে কত ছোট রাস্তা, তো কত উঠালাম, 65 না 60 যেন, বেশি উঠায় না। আবার রাস্তায় এই জায়গায় কাজে থাকে, একজন মরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা বাসে তলে পড়ে মোটরসাইকেল একদম চাকার তলে মাথা চলে যায়, মারা গেছে, একদম জায়গায় ডেড স্পট হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে, শান্তি, খুবই শান্তি। হচ্ছে এখনই ঘুমাই পড়ে এইখানে আমি, খুবই ভালো লাগতেছে। সামনে যদি আমার ভাই ব্রাদার আছে কিছু ফ্রেন্ড সার্কেল, ওরা যদি ঘুমের তো ওঠে, তাহলে দেখা গেল দেখা হয়ে যাইতে পারে, আবার ওরা না উঠতে পারে, এখানে নামাজ কালাম তো পড়ে না বলে একটা মনে হয়। পাখি উড়ে বেড়াচ্ছে, সেরা ভিউ, খুবই সুন্দর লাগতেছে। চলেন, এটা তো দেখলেন, এটা হলো চিতলাটি বাজার, চিতলাটি হল আছে সামনে, এখানে চিতলাটি বাজার। একদিন আসবো এখানে এসে একদিন একটা ভিডিও বানাবো, চিতলাটি হলের মধ্যে ঢুকবো, এই চিতলাটি হলের একটা ভিডিও বানাবো। চিতলাটি হলের মধ্যে আমি কখনো ঢুকি নাই, ঢুকার খুব ইচ্ছা। যাই হোক, চিতলাটি হলে ঢুকে একটা ভিডিও বানাই ফেলবো। এই যে চিতলাটি হলে, চিতলাটি হল দেখা যাচ্ছে, এই যে ইউনিয়ন মাঠ, এই যে হলো এখানে ইউনিয়ন মাঠ, সবাই আছে। কাক, অনেকদিন পর কাক দেখলাম, অনেকদিন পর কাক দেখলাম।
চলেন, চলে আসলাম খালিশপুর। সামনে আছে পার হাউস, পার হাউস আছে সামনে। ওই যে নীল একটা লোক যাচ্ছে, ওইখানে হলো পার হাউস আছে। ওই পার হাউস স্কুলে আমি পড়তাম এক সময়। পার হাউস, এই যে পার হাউস, এই যে পার হাউস। ভিতরে গেলাম, যাচ্ছি তো যাচ্ছি, ভালো লাগছে। আরে সূর্য, চলেন তাহলে এক টানে খালি 7 নম্বর ঘাট চলে যায়, একবারে 7 নম্বর ঘাটে যা দেখা হবে। তাহলে এই পর্যন্তই থাকুক। মোটরসাইকেল যা চালাই যে আমি এখান থেকে একদম ওই যে ভাজাতে পারে না, ভাজ দেয় একদম। ওই যে পা যে স্ট্যান্ডটা আছে, যে স্ট্যান্ডে লাগাই দেয়, ওই স্ট্যান্ড মনে হচ্ছে শুয়ে যাচ্ছে। চিকুন চাকা তো, চিকুন চাকা মনে হচ্ছে স্লিপ খায় এখনই যাবো ভাব। এই জন্য আবার সোলো হয়ে গেলাম, বেশি জোরে তো যাবো না, আস্তে আস্তে চালাই যাচ্ছি। ভালোই লাগতেছে, খুবই শান্তি লাগছে। চরেরহাট যাবো নাকি 7 নম্বর ঘাট যাবো? চরেরহাটে যাই। চরেরহাটে আবার এই যে যৌথ বাহিনীর ওই আবার আছে, চরেরহাট যাবো না, চরেরহাট যাইতে ভালো লাগে না। আমার যে মিনি রকেট আছে বাড়ি, যেটা মিনি রকেট নিয়ে একটা রিভিউ দেবো। মিনি রকেটটা নষ্ট করে ঠিক করতে হবে। যাই হোক, ওই মিনি রকেট নিয়ে আমার 2বার ধরছে, 2বার। ওই 2বার ধরাতে কি বলবো, 2বার কি আমার এই যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলে যদি আমার জুতো পরতে হবে, আবার ওই যে আঁঠুতে কি পরে না, ওই আঁঠুর ওইটা পরতে হবে। আবার হাতের ওই যে হাতের কেনুতে, এই কেনুতে যেটা পরে এইটাও আবার পরতে হবে। আবার হেলমেট তো লাগবেই, আবার হাত গ্লোভসও লাগবে। তাহলে ভাবেন, তাহলে আর কত কি, মানে মোটরসাইকেল যেটা চালাবো 50-60 টাকা 70 টাকা তেল ভরে বালিশ নিয়ে এই জায়গায় ওই জায়গায় যা একটু ঘুরে মুড়ে বেড়াই, তা না। ওকে সব কিছু পড়ে তারপর মোটরসাইকেল চালাতে হবে। আর সিললি ভোগবো আমি, যদি আমি পয়লা যাই সিলে মিললে যাই তাহলে ভোগবো আমি। মাথা মোজা ভাইটে গেলে তাও ভোগবো আমি। কিন্তু যে দোষ সব ওকে। আগের দিন কি হয়েছে শোনেন, ওই সামনে থেকে ড্রাইভিং লাইসেন্সের মামলা দিয়েছে আমার মোটরসাইকেলটা ধরে ভারীতে নিয়েই গেছে একেবারে। ওই জায়গায় ভাবেন, ওরম ড্রাইভিং লাইসেন্সের মামলা যে টাকাটা, ওই টাকাটা দিয়ে আমি মোটরসাইকেল ছাড়াই নিয়ে 3 দিন পর বাড়িতে। তো আমার খুবই একটা হ্যারাসমেন্ট হয়েছি। বলেন না, মোটরসাইকেল আমার কইছে কাগজপাতি নিয়ে ঘুরতে, আমি কাগজপাতি নিয়ে ঘুরি না। এই যেমন আজকে যেরকম বেরোইছি কাগজপাতি নিয়ে বেরোইছি, কিন্তু কাগজপাতি নিয়ে বেরোই না, ভুল হয়ে গেছে। মানে আমার এগুলো ভালোই লাগে না, এই যে হেলমেট, আবার মোটরসাইকেলের যে কাগজপাতি, এইগুলো নিয়ে ঘুরতে। আরে এগুলো ঘরে ওই দেখেন বিল্ডিং, আমাকে খুলনার সবচেয়ে বড় বিল্ডিং ওটা। আর এইদিকে চলে গেছে গোয়ালখালী খালিশপুর ক্লিনিক। আপনারা যারা খুলনায় থাকেন এবং খালিশপুরে এদিকে থাকেন তারা হয়তো জানেন। আবার এই যে যাচ্ছি আমরা, সামনে আছে পলিটেকনিক, সরকারি পলিটেকনিক। আমরা যাচ্ছি 7 নম্বর ঘাটের দিকে যাবো কেনা ভাবতেছি, নাকি বয়টা হয়ে বেরোই যাবো। বয়টা হয়ে বেরোয় 7 নম্বর ঘাটে যাবো না, 7 নম্বর ঘাট আর একদিন যাবানি। মোটরসাইকেলে আবার পাবেন, মোটরসাইকেল তো তেল কট্টক আছে তাও জানি না। দেখা গেলো যাইতে যাইতে বন্ধ হয়ে গেলে তো ঠেলবো খালি, ঠেললা আবার বাড়ি যেতে হবে। আমার জীবনে মেলা ঠেলেছি, মোটরসাইকেল ঠেলতে মানে অভ্যাস হয়ে গেছে হাঁটা। মেলা দূরে আমি আবার হাঁটতে পারি, খুবই ভালো হাঁটতে পারি, অনেক দূরে তো যাই যেতে গেলাম। চলো আপনার খুলনা সরকারি পলিটেকনিক, ওই পাশটা গেলে আর থেকে খালিশপুরের গোয়ালখালী রেস্টুরেন্টের দিকে আমরা মহাসিন কলেজ হয়ে যাইতে পারতাম, কিন্তু আমরা এই পাশে যাবো, বয়রা হয়ে বেরোই, ভালো হবে। সুন্দর, সকালবেলা বেরোয় গেলাম, ভালো লাগছে, মনটা একটু খুশি লাগতেছে, মন একটু ফুরফুরে। সকালবেলা তো অনেক ভালো থাকে। আবার বাড়ি যায় কিন্তু আমি আবার ঘুম দিয়ে দেবো। আমি একদম 10টা, 10:30, 11টার সময় ঘুমের তো উঠবো, নাহলে কিন্তু আমি একদম চলে যাবো, হারাই যাবো মনে করেন। যাই হোক, এই রাস্তাতে বেরোই আবার বয়রার ওই পাশে যাই, দেখা হবে আপনার সাথে। এই বিল্ডিংটা ধারে থেকে কত বড় দেখা যায়, কত বড় দেখা যায় দেখছেন। তো এটা আরো কম বড় দেখা যাচ্ছে চোখে দেখে বিরাট বড়। তো নিচে দ্বারা একবার দেখতে হবে কেমন দেখা যায়। চলেন ওটা নিচে দ্বারা একবার দেখি, আমাদের কটটুক দেখা যায় কত বড়, অনেক বড়, অনেক। ওই সামনে ট্রাক আসতেছে, তার মানে ভিডিওটা আমার বন্ধ করার সময় চলে আসতেছে। না থাক, ভিডিও বন্ধ করা লাগবে না।
চলে নিচে আগে দাঁড়াই, তারপর দেখি এখানে দাঁড়াই ঘুরি। যাচ্ছিলাম দেখুন, দেখেন খুলনার সবচেয়ে বড় বিল্ডিং এর নিচে দাঁড়ানো, রে 32টা 34 তলা জানো, খেয়াল নাই আমার, অনেক বড় বিল্ডিং। চলেন এই যে এটা এসে চলে আসি আমরা বৈকালি, বয়রায় এই পাশটা বয়রা চলে যাব। যাই হোক বয়রায় যাই, এটা হলো রূপসার হাইওয়ে রোড নাকি কই, যাই হোক যে রাস্তায় হবে হাইওয়ে তো না, যে রাস্তায় হবে, তাহলে এখানেই বন্ধ করলাম। আমি আছি আমার তালে। ও সেরা ভিউ, সেরা সেরা ভিউ, কত কত দেখা যাবে। ভালোই আমার সুন্দর চলে। এই দেখেন এই জায়গায় বই মেলা বসে, বই মেলা এবার এখানে বই মেলায় সুন্দর 2 তলা বাস আসতেছে, ভালোই দেখা যাচ্ছে বাসটা। গ্রিন লাইন, গ্রিন লাইন চলে আসলাম আমরা বয়রা, বয়রা চলে আসছি, দেখে আবার অ্যাক্সিডেন্ট না করে যাই। বয়রা এই পাশে চলে গেছে খুলনার মেন টাউন থেকে। এই যে আমরা চলে আসলাম বয়রা, এটা বয়রা মহিলা কলেজ সামনে, এখানে বয়রা মহিলা কলেজ। বয়রা রাস্তাটা সুন্দর না বলেন? সুন্দর রাস্তা, কিন্তু সূর্যটা দেখতে পারলাম না, সূর্য উঠতেছে ওই পাশ দিয়া, ও সূর্য ওই পাশটাই উঠবে। যাই হোক ওইদিকে যাওয়া হইলো না, মিস হয়ে গেল, আমি তো সূর্য দেখতে পেলাম। ওই যে খুলনা মহাসিন কলেজ চলে আসলাম, মহিলা কলেজ, সরি ভুলে গেল, মহিলা কলেজ। ভালো বাড়ির দিকে চলে যাচ্ছি, কি বলবো আর। এখান থেকে নতুন রাস্তা যাবো, ভিডিওটা এই পর্যন্ত থাকুক আজকে, পরবর্তীতে আবার দেখা হবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান 757, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিন। তাহলে এখানে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চলে আসলাম পুলিশ লাইন, এই দেখেন দৌড়চ্ছে, এরা সকালবেলা দৌড়তেই নামছে দেখছেন। আমি কি অলসের অলস, আমি মোটরসাইকেলে বসে মোটরসাইকেল চালাচ্ছি আর রিভিউ দিচ্ছি, তারা দৌড়চ্ছে, আমারও দৌড়চ্ছে, কিন্তু আমাদের শরীরের কন্ডিশন, এই কন্ডিশনে আমি দৌড়াদৌড়ি করি, তাহলে আমার শরীর যাবে কোন জায়গায়? আমি দৌড়াদৌড়ি করতেছি না, আমি মোটরসাইকেল চালাচ্ছি। সুন্দর এইদিকে ভিউটা সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু এই পাশে আমি দেখাইতে পারলাম না। যাক, আবার কি কর দিতে হয়, দেশে থাকি না, দেশে থাকার জন্য কর দিই, আবার পুলিশেরও টাকা দিই, তার মানে কত দিকে যে টাকা যাচ্ছে, করও দিতে হবে, আবার শান্তি মতন মোটরসাইকেল গাড়ি চালানো যাবে না। ওই দেখেন ওর মধ্যে ট্রেনিং হচ্ছে, তাহলে ট্রেনিংটা আরেকবার দেখে আসি আমরা, পুলিশের ট্রেনিং হচ্ছে, ট্রেনিংটা দেখবো আমরা এখন। এর মধ্যে ওই দেখেন ট্রেনিং হচ্ছে, কিন্তু দাঁড়াবো না আমি, কারণ আমার মোটরসাইকেল একাতে চালাচ্ছে, একা ফাঁকা, ওই জন্য দাঁড়ানো যাবে না। এখানে দাঁড়াতে গেলে ক্লাস চাপতে হবে, গিয়ার কমাতে হবে, বাড়াতে হবে, মেলা ঝামেলা, ওই জন্য দাঁড়ালাম না, নাহলে দেখাই যাবে তো জুম করে। যাক চলে আসছে প্রায় সামনে আবু নাসের হাসপাতাল, তারপর কবির বাচ্চা, তারপর আমি বাড়ি সোজা বাড়ি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।